শেরপুরে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। কথা বলবো তার সাথে। জুবায়ের, বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? আপনি সকাল থেকেই প্রতিনিয়ত আপডেট দিচ্ছেন। প্রশাসন কি বলছে? ত্রাণ সরবরাহ কেমন চলছে? আফরিন, আমরা যেমনটি জানাচ্ছিলাম সেই সাথে একটু আপডেট দিতে চাই দর্শকদের জন্য যে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা সদরের সাথে যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেটি একটি সড়কে যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে। রোডসের হাইওয়ে থেকে সেই সড়কে বালির বস্তা ফেলে ছোট যানবাহনগুলো চলাচলের সাময়িক ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যদি বলি যে নালিতাবাড়িতে যোগাযোগের জন্য যে আরো দুইটি সড়ক রয়েছে সেই দুইটি সড়কে এখনো পানি বিদ্যমান থাকায় ঢাকার সাথে কিন্তু নালিতাবাড়ির বাস চলাচল বন্ধ রয়েছে এবং শেরপুরের যে নাকুগাঁও স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরের সাথে কিন্তু সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং শেরপুরের যে পর্যটন যে কেন্দ্র রয়েছে মধুটিলা ইকো পার্ক সেটির সাথে কিন্তু যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে উজান এলাকাগুলো থেকে পানি সরে যাওয়ার সাথে সাথে সেসব এলাকায় ক্ষতিগ্রস্ত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর চিহ্ন ভেসে উঠছে। শেরপুরে 8টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে, গারো, হুদি, হাজং, কোচ, বানাই, বর্মন সহ কিন্তু 8টি আদায় গোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস রয়েছে। তাদের যে মাটির ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই ধসে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। ওই এলাকাগুলোতে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে বিভিন্ন স্থানে কিন্তু 50 মিটার 100 মিটার করে সড়ক ধসে চলে গিয়েছে এবং জেলার যে 3টি উপজেলার কিন্তু প্রায় সকল মাছের ঘেরগুলো তলিয়ে গিয়েছে এবং 30,000-এর মতো হেক্টর ফসলি জমি এখনো নিমজ্জিত রয়েছে। আর উদ্ধার কাজ চলমান রয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করছেন। আফরিন, আমার কাছে শেরপুরের ঝিনাইগাতি থেকে এই মুহূর্তে এই ছিল সব শেষ খবর। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।